মানব জাতি জানিয়ে রাখো, আমি আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জনের জন্য যদি কোনো মানুষ তার নিজেকে ছোট মনে করে, আমি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য যদি দুনিয়ার তার নিজেকে প্রতিপন্ন করে, আমি আল্লাহকে রাজি সন্তুষ্ট করার জন্য সে যদি বিনয় ধারণ করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার মর্যাদা এত বাড়াইয়া দেয়, এত বাড়াইয়া দেয়, তার নিজের পরিবার পরিজন থেকে নিয়ে বিশ্বের সব জায়গা পর্যন্ত, এমনকি আরশে আজিম পর্যন্ত তার মর্যাদার আকাশচুম্বী বিল্ডিং আমি আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করে দেয়। সুবহানাল্লাহ। শেখুল হিন্দ মাহমুদুল হাসান উনি যদি বিনয়ে এমন না থাকতো তাহলে শেখুল হিন্দ নামে পরিচয় হওয়া সম্ভব হতো না। বিনয় থাকার কারণে আল্লাহ রাব্বুল আলামিন এত কিছু উঠাইয়া নিলেন। সাইয়্যিদুল মুরসালিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা আম্বিয়া ইকরামের সরদার, মখলুকের তো সরদার আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যিনি তার পিতা, আদি পিতা, উনারও উপরে মর্যাদা হলো কার? সাইয়্যিদুল মুরসালিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতের মধ্যে একটা হাড় নিছেন, কিছু গোশত আছে, এই গোশতটা খাইতেছেন আল্লাহর রাসূল আর বলতেছেন, আনা সাইয়্যিদু ওয়ালদি আদম ইয়াউমাল কিয়ামা ওয়ালা ফখরা, আমি হলাম কিয়ামতের দিন বনি আদমের সন্তানদের সরদার, কিন্তু আমার মধ্যে কোনো গৌরব নাই, আমার মধ্যে কোনো গৌরব, আমার মধ্যে কোনো অহংকার নাই। যার কারণে বিভিন্ন কিতাবের মধ্যে রিওয়ায়াত দেখা যায় যে আল্লাহর রাসূল সাহাবায়ে একরাম পাশে আসলে এক জিন্দেগি এইভাবে গেছে যে সাহাবায়ে একরাম যে ফ্লোরের মধ্যে বসা, সাইয়্যিদুল মুরসালিনও এই ফ্লোরের মধ্যে বসিয়ে কথা বলতেছেন। বাইরে থেকে কোনো মানুষ আসতে বুঝতে পারতো না যে সাইয়্যিদুল মুরসালিনকে, নবীকে আর সাহাবীকে বুঝতে পারতো না, অপরিচিত মানুষ। আজকে যদি বরদেশি হুজুর সারা দুনিয়াত الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله الله تعالى إلى كافة للناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى وتبارك في كلامه القديم وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذين يجتنبون كبائر الإثم والفواحش إلا اللمم إن ربك واسع المغفرة هو أعلم بكم إذ أنشأكم من الأرض وإذ أنتم أجنة
وإذ أنتم أجنة في بطون أمهاتكم وأعلم بمن اتقى وقال رسول الله صلى الله عليه وسلم من تواضع لله رفعه الله أو كما قال عليه الصلاة والسلام وقال رسول الله صلى الله عليه وسلم من صلى علي صلاة واحدة صلى الله عليه عشرا আমরা একটু মহব্বতের সহিত দুরূদ শরীফ পাঠ করে সাল্লাল্লাহু আলা سيدنا ومولانا محمد وعلى آله وصحبه وسلم দেই নাই যে জীবনে তোমাদের মধ্যে কোনো মানুষ চিন্তা করলে সংশোধন হয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ইবাদত, আমি আল্লাহর উপাসনার মাধ্যমে, নেক আমলের মাধ্যমে বিশাল নামায় আমল নিয়ে এই দুনিয়ার থেকে আখিরাতের জীবনে, কবরের জীবনে আসা সম্ভব হতো, এমন জীবন কি আমি তোমাকে দেই নাই? এত লম্বা জীবন যখন আমি তোমাকে দিলাম, দেওয়ার পরে আমার পক্ষ থেকে নবী আম্বিয়া একরাম প্রেরণ করলাম, দিনের দায়ীদেরকে প্রেরণ করলাম, ওলামা একরামদেরকে প্রেরণ করলাম, বারবার তোমাদেরকে বোঝানো হলো যে আখিরাতের জীবনে গেলে আর গুড়িয়া দুনিয়াতে আসা সম্ভব হবে না। অতএব তোমাদের ওই চড়াই খাওয়া ক্ষেতের মতো আজকে হাজারো আফসোস যদি তোমরা করো, আমি আল্লাহর বিধান আর এই কবর থেকে তোমরা দুনিয়ার জগতে যাওয়া সম্ভব হবে না। আর কবরের যেই ফয়সালা আমি আল্লাহর এখন মেনে নিতেই হবে। দুনিয়ার কোন আদালত আমার ওই ফয়সালাকে সরানোর মতো কোনো শক্তি নাই। তাই কবরের জীবনে গেলে এই জীবনের কি আমরা কদর বুঝবো? আজকে এই জায়গায় বসিয়া যে নামায় আমলে যে সওয়াব আসতেছে, কবরের জীবনে গেলে আমি এই আক্ষেপ করতাম যে হায় আরে যদি এই সমস্ত মাহফিলের মধ্যে বসে আমি সময় কাটাইতাম কতই না ভালো হতো। এখন তো তখন আর কোনো শেষ হবে না। এই জন্য যারা দুনিয়াতে আকলমন, যারা দুনিয়ার মধ্যে বুদ্ধিজীবী, যারা দুনিয়ার মধ্যে আল্লাহওয়ালা, এরা দুনিয়ার থাকা অবস্থায় কবরের জীবনে গেলে আফসোসের যে সমস্ত বিষয় ছিল, দুনিয়ার থাকা অবস্থায় এই সমস্ত বিষয় নিয়ে তারা দুনিয়াতেই গবেষণা করে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবায়ে কেরামদের মধ্যে অত্যন্ত পরেজগার এক সাহাবী। নবীর সুন্নত এত বেশি উনার ফলো করতেন উনি যে অন্যান্য সাহাবায়ে কেরাম যে বিষয়টা ফলো করতেন না, এইটাও হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ফলোর মধ্যে থাকতো। একবার রাস্তায় দিয়ে হাঁটিয়ে যাইতেছেন, হঠাৎ করে এক জায়গায় গিয়ে বসছেন, বসিয়া চলে আসছেন। সাহাবায়ে কেরাম বলতেছেন তার সাথী যে কি হলো, আপনি এই জায়গার মধ্যে বসলেন, বুঝা আসলো যে আপনি এই জায়গায় ইস্তিনজা করবেন, কিচ্ছু না করে আবার চলে আসতেন, বিষয় কি? উনি বললেন, আমার সাথী ভাইরা, আমি যখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে চলতেছিলাম, একদিন হঠাৎ করে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই জায়গাটায় বসে উনি নিজে প্রস্রাব করেছেন। আমি দেখেছি, আমার তো প্রস্রাব নাই, রাসূলের অনুসরণ করতে গিয়ে আমি কিছু সময় এই জায়গায় বসিয়া চলে আসলাম। সুবহানাল্লাহ। এত আশিকে রাসূল আর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের মহব্বত তার অন্তরের মধ্যে ছিল। উনি চলতেছেন, সাহাবায়ে কেরাম তার সাথে, হঠাৎ করে পাশে দিয়ে দেখলেন একটা কবরস্থান। কবরস্থান দেখি ছোট করে উনি উটের উপর থেকে নিচে নেমে গেলেন। উটের উপর থেকে যখন নিচে নামলেন, নামার পরেই আমাদের তো এখন বর্তমানে নমাজের সময় আসলে আমরা বুঝি ওযুর প্রয়োজন। নমাজের সময় আসলে আমরা বুঝি ওযুর প্রয়োজন, আমরা ওযু করি। আপনার আমাদের সবার এই অভ্যাস, কিন্তু আল্লাহওয়ালা বুজুর্গ যারা থাকে তাদের কিন্তু সব সময় বা ওযু ওরা থাকেন। কেন? যে তাদের সব প্রস্তুতি হলো, দুনিয়ার কোনো প্রস্তুতি নাই। প্রস্তুতি কোথাকার?
আখিরাতের, যে আমি যদি কোনো সময় আমার হঠাৎ আল্লাহর সান্নিধ্যে ডাক দেওয়া হয়, তাহলে যাতে বেওযু আমাকে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার জানটা কবজা না করেন, ওযু অবস্থায় যাতে আমার পবিত্র অবস্থায় আমি এই দুনিয়া থেকে বিদায় নেই, এই অবস্থায় বুজুর্গানে দিন সব সময় কাটান। আজকের যুগের সারা দুনিয়া সাহাবায়ে কেরাম পরে যত মানুষ বুজুর্গ হিসাবে চলে গেছেন, সবের চাইতে উপরের বুজুর্গরা ছিলেন সাহাবায়ে কেরাম। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরস্থান দেখেই মাটিতে নেমে হঠাৎ করে আল্লাহু আকবার বলে নামাজের মধ্যে খাড়া হয়ে গেছে। নামাজ 2 রাকাত পড়ছেন, 2 রাকাত নামাজ পড়িয়া আবার উটের উপরে সওয়ার হয়েছেন। সাথী সাহাবায়ে কেরাম মনে করলেন যে হয়তো উনার মনে হচ্ছে যে এই কবরস্থানে কোনো আযাব চলতেছে, অথবা এই কবরস্থানের মধ্যে কোনো শাস্তি চলতেছে, যদি কশফের মাধ্যমে উনার হয়ে যায় হাসিল, এই জন্য নামাজ পড়ে হয়তো তাদের জন্য মাগফিরাত কামনা করছেন। এইটা ভাবে তারা মনে মনে বলল যে দেখি উনি নামাজ শেষ করুক, শেষ করার পরে তাকে প্রশ্ন করে দেখবো বিষয় কি। উনি উটের উপরে উঠতে না উঠতে একজন প্রশ্ন করলো, হযরত আপনি এই জায়গায় এসে কবরস্থান এই জায়গায়, আর আপনি হঠাৎ করে নেমে 2 রাকাত নামাজ পড়লেন, এই ধরনের তো আমরা কোনো সময় আপনাকে দেখি নাই। আজকে 2 রাকাত নামাজ পড়লেন কবরস্থান এই জায়গায়, হঠাৎ করে কবরের পাশে, বিষয় কি আমরা বুঝতে পারলাম না। এই কবরস্থানে কি কারো উপরে আযাব হচ্ছে, অথবা এই কবরস্থানের মুর্দেগানদের উপরে নাকি আযাব হচ্ছে, আপনি কেন 2 রাকাত নামাজ পড়লেন? তখন হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দিলেন, আমার সাথী ভাইরা, আমি আমার প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে বলতে শুনেছি, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কবরের মধ্যে যাওয়ার পরে বান্দা এবং বান্দীদেরকে যখন কবর দেওয়া হবে, প্রত্যেকটা মানুষ কবরের মধ্যে যাওয়ার পরে তার নামায়ে আমলের যে আমলগুলো আছে ওই আমলের উপর আক্ষেপ করতে থাকবে। একজন মানুষ যদি নেককার হয়ে কবরের শাস্তি থেকে মুক্তি পেয়ে যায়, ওই বান্দা এবং বান্দী যেভাবে আক্ষেপ করবে, ঠিক তেমনি ভাবে যদি কোনো মানুষ কবরের মধ্যে আযাবের মধ্যে লিপ্ত হয়ে যায়, ওই বান্দা এবং বান্দী আক্ষেপ করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দরখাস্ত করতে থাকবে, ওগো মাবুদ, যদি একবার আমাকে দুনিয়ার জীবনে আবার দেওয়া হয়, তাহলে আমি নেক আমল করে নামায়ে আমলের মধ্যে আরো নেকি আমি বাড়িয়ে নিয়ে আসবো। আল্লাহ একবার যদি আমাকে ওই সুযোগটা দেওয়া হতো, তাহলে আর আমি নাফরমানি না করে তুমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের মাধ্যমে আমার নেক আমল বাড়িয়ে আসতাম। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে জবাব হবে, আমার বান্দা বান্দীরা, আমি তোমাদেরকে লম্বা একটা জীবন দান করেছিলাম, দুনিয়ার জীবনে তোমাদেরকে নেক আমলের অনেক সুযোগ আমি আল্লাহ রাব্বুল আলামিন দান করলাম। তোমার বুলুগিয়ত থেকে নিয়ে প্রাপ্তবয়স্ক হওয়া থেকে নিয়ে তুমি বৃদ্ধ হলে, যুবক হলে, তোমার চোখের জ্যোতি চলে গেল, দাঁত নড়ে গেল, চুল পাকলো, এত সিগন্যাল থাকা সত্ত্বেও তুমি যখন আমি রব্বুল আলামিনের কোনো ইবাদত করার মতো তোমার সুযোগ হয় নাই, 60-65 বছরের জিন্দেগিতেও তুমি আমি আল্লাহর রেজামন্দি সন্তুষ্টি অর্জনার্থে কোনো কাজ করতে পারো নাই। আজকে আমার বিধান অনুযায়ী তুমি আমি আল্লাহ রাব্বুল আলামিনের নিকট হাজির হয়ে গেছো। আমার বিধান অনুযায়ী দুনিয়াতে আর কোনো মানুষ যাওয়ার কোনো বিধান নাই। আমার বান্দা বান্দীরা, তুমি যখন দুনিয়ার জীবনে কোনো কিছু করে আসতে পারো নাই, আমি আল্লাহ আর তোমাকে দুনিয়ার জীবনে পাঠানো একটা সিদ্ধান্ত আমার কাছে নেই। আমার সিদ্ধান্ত একই সিদ্ধান্ত, আর কোনো সিদ্ধান্তর মধ্যে বেশ কম হবে না। আমার বান্দা, আমার বান্দী, আজকে তুমি যে আফসোস করতেছো, আমি তো শুধু তোমাকে একটা জীবন দেই নাই, তোমাকে তো বারবার দর দেখানোর জন্য নবী আম্বিয়া তোমাদের কাছে প্রেরণ করেছিলাম, দিনের দায়ী তোমাদের কাছে প্রেরণ করেছিলাম, আলিম উলামা 24 ঘন্টা তোমাদেরকে আখিরাতের জীবনের প্রস্তুতি নেওয়ার জন্য দিনের নসিহত করতেছিলেন। তখনও কি তোমার কানের মধ্যে বাজে নাই? তোমার অন্তরের মধ্যে তখনও কোনো কাম করে নাই? এখন আমি আল্লাহর সিদ্ধান্ত, আর জীবনেও তুমি কোনোদিন দুনিয়ার জীবন লাভ করতে পারবে না। এই কথা আমি আল্লাহর রাসূল থেকে শুনেছি। ভাইরা আমার, আমি আব্দুল্লাহ ইবনে ওমর এখন পর্যন্ত দুনিয়ার মধ্যে জীবিত রয়েছি।
ওই কবরের মুর্দাগুলো এখন আফসোস করলেও যখন 2 রাকাত নামাজের তাদের সুযোগ নাই। আমি আব্দুল্লাহ ইবনে ওমরকে আল্লাহ রাব্বুল আলামিন এই মুহূর্তে আমাকে 2 রাকাত নামাজের এখনো সুযোগ রেখেছেন। অতএব আমি চিন্তা করলাম কবরের জীবনে কেউ আফসোস না করে এখন যদি আমার সময়ের মূল্যটা আমি করে আমার নামায়ে আমলের মধ্যে সব বাড়িয়ে দেই, তাহলে তো আমি কাল কিয়ামত মরার পরে আর কবরের জীবনে আমার ওই আফসোস করার কোনো প্রয়োজন হবে না। আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্ট হয়ে গেলে আল্লাহর পক্ষ থেকে আমাকে নেক আমলের এখন যদি শক্তি দেওয়া হয়, পরবর্তীতে কবরের জীবনে যাওয়ার পরে আমার তো ওই সুযোগ আর হবে না। এখন আমি যা করতে পারি তাই আমার লাভ। অতএব কবরস্থানের কথা দেখার পরেই আমি আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই হাদিসটি আমার ইয়াদ হয়ে গেল, যার কারণে সময় থাকতে 2 রাকাত নামাজ আমি পড়ে নিলাম। ওই 2 রাকাত সময়ে আখিরাতে যাওয়ার পরে আক্ষেপ করলেও ওই 2 রাকাত সময়ের নামাজের সময় আমাকে দেওয়া হবে না। অতএব আমরা আজকে ওইসব মাহফিলের মধ্যে বসে যেই সমস্ত নেক আমল সময় বসতে পারি, এই সময়টাকে আমার জীবনের বহুত লাভবান ব্যবসা হিসাবে আমি মেনে নেওয়া, এটা হলো আমার জন্য আকলমন্দি ব্যাপার। যাই হোক, আমি আপনাদের কাছে একটা আয়াত তিলাওয়াত করেছি, যে আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন দুনিয়ার মানব জাতিকে, মানুষ দুনিয়ার মধ্যে আসার পরে তার মধ্যে 2টা গুণ সবচেয়ে দেখার মতো গুণ। এক গুণ তাকে উঠাইতে উঠাইতে আরশে আজিম পর্যন্ত তার মর্যাদা ছুঁয়ে দেয়, আর এক গুণ আছে ওই গুণটা মানুষকে নিচু নামাইতে নামাইতে একেবারে শেষ পর্যন্ত আদারকুল আসফাল জাহান্নামের শেষ তবকা পর্যন্ত নিয়ে যায়। এই 2 গুণ, এক গুণ হলো বিনয় আর 2 নম্বর গুণ হলো অহংকার। এক গুণ হলো বিনয় আর 2 নম্বর গুণ হলো অহংকার। বিনয় মানুষের স্বাভাবিক মাটি থেকে মর্যাদা উঠাইতে উঠাইতে আল্লাহর আরশ পর্যন্ত মানুষের মর্যাদার আকাশচুম্বী বিল্ডিং তৈরি হয়, আর অহংকারের মাধ্যমে মানুষ নিচে যাইতে যাইতে জাহান্নামের অতল গহ্বরে শেষ ঠিকানা পর্যন্ত পৌঁছে যায়। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বিনয় সম্পর্কে আলোচনা করতেছেন। আল্লাহ বলতেছেন আল্লাযীনা ইয়াজতানিবুনা কাবাইরাল ইসমি ওয়াল ফাওয়াহিশা ইল্লাল লামাম ইন্না রাব্বাকা ওয়াসিউল মাগফিরাহ। আল্লাহ বলতেছেন যে সমস্ত মানুষ বড় বড় গুনাহ থেকে বেঁচে থাকে, ছোট ছোট গুনাহ হওয়া সত্ত্বেও, বড় বড় গুনাহ থেকে বেঁচে থাকে ছোট ছোট গুনাহ হওয়া সত্ত্বেও আল্লাহ রাব্বুল আলামিনের মাগফিরাত ক্ষমার ময়দান অনেক সুদূর প্রসারী। আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমার ব্যাপারে বান্দা বান্দিকে কোন সময় সংকুচতা বোধ করেন না। আল্লাহ সব সময় উদার অবস্থায় বান্দা বান্দিদের সাথে কাজ করেন। এরপরে আল্লাহ বলতেছেন ওয়া আ'লামু বিকুম ইয আনশাআকুম মিনাল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের ব্যাপারে জানেন যখন তোমাদেরকে মাটি থেকে সৃষ্টি করেছেন। ওয়া ইয আনতুম আজিন্নাতুন ফি বুতুনি উম্মাহাতিকুম, আর যখন তোমরা তোমাদের মায়ের পেটে ভ্রূণ, ছোট বাচ্চা এবং রক্তের টুকরা, মাংসের টুকরা এই অবস্থায় ছিলে, তখনকার অবস্থাও আল্লাহ রাব্বুল আলামিনের তোমাদের জানা আছে। ওয়া আ'লামু বিমান ইত্তাকা। আল্লাহ রাব্বুল আলামিন বেশি জানেন দুনিয়ার মধ্যে কে আল্লাহকে ভয় করেছে, আল্লাহর পাশে কে বিনয় প্রকাশ করেছে আর কে বিনয় প্রকাশ করে নাই, এইটা আল্লাহ রাব্বুল আলামিনের বেশি জানা আছে। এর আগে আয়াত বাকি রয়ে গেছে, ফালা তুযাক্কু আনফুসাকুম, তোমরা তোমাদের নিজেদেরকে কেউ বড় মনে করিও না, নিজেদের প্রশংসা দুনিয়াতে কেউ করিও না। ফালা তুযাক্কু আনফুসাকুম ওয়া আ'লামু বিমান ইত্তাকা, তোমাদের অন্তর
এমন অবস্থায় আছে যে অবস্থা আল্লাহ রাব্বুল আলামিনের ইলমের বাহিরে নয়। তোমাদের সবকিছু আল্লাহর কাছে আছে, যেগুলা তোমাদের বাইরে কোনো কিছু নয়। আল্লাহ রাব্বুল আলামিন সবকিছু জানেন। অতএব নিজের প্রশংসায় নিজে লিপ্ত না হয়ে, আত্মপ্রশংসায় নিজে লিপ্ত না হয়ে বিনয় কতটুকু করতে পারো না করতে পারো, আর এই বিষয়ের ব্যাপারে তোমরা নিজে সচেষ্ট হও। আল্লাহ রাব্বুল আলামিন এইগুলো জানতেছে। তাহলে কোন দুইটা? এক গুণ হলো বিনয়, আর অপরটা হলো কি? মানুষের অহংকার। গুণ আমি বললাম, কোন সময় মানুষের মধ্যে গুণটা গুণ বলা হয়, কোন সময় দোষকেও গুণ বলিয়া আনা হয়, কিন্তু অহংকার এটা হলো দোষ। দুই জিনিসের কারণে, একটা হলো বিনয়, বিনয়ের কারণে মানুষ কোথায় যায়? আকাশচুম্বী মর্যাদা লাভ করে। আর অহংকারের কারণে মানুষ পতনে যায়, যে পতনের মাধ্যমে শেষ পর্যন্ত জাহান্নামের শেষ তবকা পর্যন্ত মানুষ পৌঁছে যায়। বিনয়ের সূচনা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে, আর অহংকারের সূচনা শয়তান ইবলিস মালউন থেকে। বিনয়ের সূচনা হযরত আদম আলাইহিস সালাম থেকে কিভাবে? আল্লাহ রাব্বুল আলামিন মাটি দ্বারা তৈরি করে আদমের পুরা দেহটা শেষ পর্যন্ত যখন তার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন রূহ দিলেন, জান দিলেন, ওই জানটা নাক দিয়ে ঢুকিয়ে হযরত আদম আলাইহিস সালামের ভিতর পর্যন্ত পৌঁছেছিল। নাক দিয়ে যখন ঢুকলো, ঢুকার পরে যখন হযরত আদম আলাইহিস সালাম একজন মানুষ হিসাবে এখন দুনিয়াতে জান্নাতে দেখলেন, লাশটা কোথায় ছিল? জান্নাতে ছিল না দুনিয়াতে কোনো জায়গায় ছিল? বিভিন্ন মতবিরোধ আছে। আচ্ছা আমরা চলে যাই জান্নাতেই, বাবা এটাই একদিকেই যাই, আমরা যে কোনো জায়গায় থাকুক। হযরত আদম আলাইহিস সালামের লাশ তো এখন আর মাটির খেয়া নাই, এখন মানুষে তৈরি। জাগ্রত অবস্থায় জান চলে আসছে, হঠাৎ করে হাসি আসছে, আমরা যেটারে হাসি কই, হাসি আসছে। আর সাথে সাথে সর্বপ্রথম যে শব্দটা উনার মুখ দিয়ে উচ্চারণ হয়েছিল সেইটা ছিল আলহামদুলিল্লাহ। এইটা হলো বিনয়ের আলামত। এটা হলো কিসের আলামত? বিনয়ের আলামত। আল্লাহ আমাকে দুনিয়ার মাটি থেকে সব তরুণের মাটি একত্রিত করে একটা মাটির পুটলা দিয়ে ৬০ হাত লম্বা এক মানুষে তৈরি করলেন, মাটির মানুষ বানাইলেন। আর এই বাসনের মতো এমনি টুকটুক টন টন করতো, এমন মাটির বাসনের মধ্যে আপনি আবার জান দিলেন। আর জান দিয়া এখন আমি এক সুস্থ মানুষ হিসাবে জান্নাতের পরিবেশ দেখতেছি। এখন আল্লাহর শুকরিয়া আদায় করলেন, কি বলে? আলহামদুলিল্লাহ বলে। আল্লাহর বান্দাদের মধ্যে সর্বপ্রথম বিনয়ী হলেন কে? হযরত আদম আলাইহিস সালাম। ফেরেশতারা তো এর আগে আছে, তাদের বিনয় আর অহংকারের কোনো মাসলাই নাই, তারা সবসময় বিনয়ী, অহংকারের কোনো মাসলাই নাই। কিন্তু এই আদম আলাইহিস সালাম আল্লাহ তার স্বীয় কুদরতে বানাইয়া যখন কি করলেন, হযরত আদম আলাইহিস সালামের সামনে ইবলিস শয়তান মালউনকে বললেন যে তুমি আদমকে সিজদা করো, তখনই অহংকারের সর্বপ্রথম বীজ এই শয়তানই বপন করেছিল। প্রথম বীজটাই সে ঢেলেছিল। সে বলেছিল আনা খায়রুম মিনহু খালাকতানি মিন নারিন ওয়া খালাকতাহু মিন তিন। আল্লাহ আপনি আমাকে বলতেছেন আদমকে সিজদা করার জন্য, আর আদমকে আমি কিভাবে সিজদা করব? আমি তো তা থেকে উত্তম, আমি তো তা থেকে উত্তম। আদমকে আপনি বানাইছেন মাটি থেকে, আর আমাকে বানাইছেন আগুন থেকে। আর আগুন কোনোদিন মাটির সামনে মাথা নত করে না। অতএব আমি এই আদমের সামনে কিভাবে সিজদা করব? এই সর্বপ্রথম অহংকারের বীজ বপন করলো এই ইবলিস মালউন। এর আগ পর্যন্ত অহংকারের কোনো কিছু দুনিয়াতে ছিল না। এই সেই সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আচ্ছা তুমি আমার আদম প্রথমে শ্বাসটা বের হওয়ার পরে সর্বপ্রথম আমি আল্লাহর কাছে বিনয় প্রকাশ করলো, আলহামদু বলে। আর আমি আল্লাহ তোমাকে অর্ডার দিলাম, আমার অর্ডার মানো কিনা এইটা দেখার জন্য। আদমকে সিজদা করা তো আসল মকসদ নয়, আমার অর্ডারটা তুমি দুনিয়াতে মানো কিনা এইটা বোঝার জন্য আমি তোমাকে কি করলাম, ও নির্দেশ দিলাম। আর তুমি বললে আকলের পাহাড় তোমার, আমার সামনে যুক্তি তর্কে তুমি লিপ্ত হয়ে গেলে। বলো তুমি যে তুমি আগুনের পয়দা আর আদম মাটির পয়দা, এই জন্য তুমি আদমের চাইতে আরো বেশি উত্তম।
এই যুক্তি কার কাছে কাটাইতেছো? আমি আল্লাহর অর্ডার না মানিয়া আমার সামনে তোমার বাকতর্ক বিতণ্ডার জায়গা। আজ থেকে আমি আল্লাহ তোমার জীবনের প্রতিটা মুহূর্তের উপর লানতের শিল লাগিয়ে দিলাম। দুনিয়ার কোন মানুষ কিয়ামত পর্যন্ত তোমাকে শ্রদ্ধার নজরে আর দেখবে না। ঠিক কি ঠিক না? আজ পর্যন্ত কেউ যদি সামান্য দুষ্ট কোনো কাজ দেখে, এই এটা শয়তান অথবা শয়তানের ভাই, শ্রদ্ধার নজরে বলে না হের নজরে বলে? শ্রদ্ধার নজরে বলে না হের নজরে বলে? মর্যাদা দিতে বলে না মর্যাদা শেষ করতে বলে? শেষ করতে বলে। আর আল্লাহ বললেন, আল্লাহর নবীকে দিলেন সবক দিয়ে, যে নবী আপনিও যদি কোনো সময় কোরআনে কারীম পড়ার ইচ্ছা করেন, তাহলে প্রথমে আমার ওই যে চরম শত্রু যে দুনিয়ার মধ্যে লানতের শিল তার পিঠের মধ্যে নিয়ে চলে, তকদিরের মধ্যে নিয়ে চলে গেছে। অন্য শিল তো কাগজের উপরে হয়, কারো পিঠের উপরে শিল হয়। কোন জায়গায় আসে দোষী অবস্থায় ঢুকে গেলে কোন দেশে মানুষের হাতের উপরে শিল লাগায়। আর আল্লাহ রাব্বুল আলামিন শয়তানের কোন দেহের উপরে শিল না লাগাইয়া তার অন্তরের মধ্যে কুফর আর লানতের শিল লাগিয়ে দিয়েছে। এই শয়তান থেকে অহংকারের মূল। আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে তোমরা অহংকারের দিকে না গিয়ে বিনয়ের দিকে যাও। বিনয়ে খালি মুখ দিয়া বললে যে আমি একজন গুনাহগার, আমার জন্য দোয়া করবেন, এইটা বললে বিনয় হয় না। আমি কিচ্ছুই নাই, আমার জন্য দোয়া করবেন, এইটা বললে বিনয় হয় না। বিনয় হলো মানুষের অন্তরের ব্যাপার। বিনয় হলো মানুষের অন্তরের ব্যাপার। মানুষ যদি সর্বপ্রথম বিনয় হবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, আর আল্লাহর কাছে বিনয় ওই মানুষই করতে পারবে যে দুনিয়ার মধ্যে মানুষের সাথে তার বিনয় আছে। এই জন্য বুজুর্গানে দিন যাই দেখবেন সবের দেখবেন বিনয় মানুষের সাথেও আছে আর আল্লাহর সাথে তো আছেই। হযরত শেখুল হিন্দ মাহমুদুল হাসান রহমতুল্লাহি আলাইহি এই ভারত উপমহাদেশের বহুত বড় এক ব্যক্তিত্ব, যিনি দারুল উলুম দেওবন্দ, আপনারা নাম শুনছেন। ওই দেওবন্দের সর্বপ্রথম ছাত্র ছিলেন হযরত মাহমুদুল হাসান শেখুল হিন্দ দেওবন্দি রহমতুল্লাহি আলাইহি। এই উনি পরবর্তীতে আল্লাহ রাব্বুল আলামিন এত মর্যাদা দান করলেন, যার নাম ছিল মাহমুদুল হাসান, তাকে দুনিয়ার বুকে আল্লাহ রাব্বুল আলামিন শেখুল হিন্দ উপাধি দান করেছিলেন। যে মানুষ এমন ব্যক্তিত্বের অধিকারী ছিলেন, ব্রিটিশ খেদাও আন্দোলনের মধ্যে যখন ঝাঁপিয়ে পড়েছিলেন, তখন এমন দুর্বার আন্দোলন গড়ে তুলেছিলেন। ভারত উপমহাদেশ, তুর্কি এবং আফগানিস্তান সহ সব এরিয়ার মধ্যে তার আন্দোলন এমন ভাবে প্রকম্পিত হয়েছিল, শেষ পর্যন্ত ভারত থেকে এই ইংরেজরা লেজ গুটাইয়ে উনি এবং তার শাগিদ শিষ্যদের আন্দোলন পরবর্তীতে ঐক্যবদ্ধ আন্দোলন অবশ্য হয়েছিল, কিন্তু মুসলমানদের মধ্যে যারা নেতৃত্ব দিয়েছিলেন তাদের শীর্ষ নেতা ছিলেন হযরত সৈয়দ মাহমুদুল শেখুল হিন্দ মাহমুদুল হাসান, হাদি ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহি আলাইহি, কাসিম নানতবী রহমতুল্লাহি আলাইহি, এই সৈয়দ হুসাইন আহমদ মদনী রহমতুল্লাহি আলাইহি, এই সমস্ত বুজুর্গ ছিলেন আন্দোলনের অগ্রদূত হিসাবে। ওরা আন্দোলন করতেন। এই শেখুল হিন্দ, যার নাম ছিল শেখুল হিন্দ, পুরা হিন্দুস্তানের সবচেয়ে বড় মর্যাদার অধিকারী যে মানুষ ছিলেন, তার বিনয়ের এক ঘটনা একবার লিখতেছেন এই কিতাবের মধ্যে, যে উনি একদিন আজমির থেকে মৌলানা মঈনুদ্দিন নামী এক ব্যক্তি, উনিও আলেম, আজমির ওনার বাড়ি, খুবই বড় আলেম, উনি মাহমুদুল হাসান শেখুল হিন্দ রহমতুল্লাহি আলাইহির কাছে সাক্ষাতের জন্য একবার আজমির থেকে রওনা দিলেন। আজমির থেকে রওনা দিলেন, মাহমুদুল হাসান শেখুল হিন্দ রহমতুল্লাহি আলাইহির সাথে দেখা করবেন। এখন দেওবন্দ স্টেশনে আসিয়া যখন ট্রেন থেকে নামলেন, নামার পরে এখন তো কার, নোহা, লেটেস্ট সিএনজি, অটোরিকশা, এই সমস্ত জিনিসের যুগ। একেবারে নিম্নে আসলে হাতের যে রিক্সা আছে এইটা, আর না হয় হাঁটিয়ে চলা। তখনকার যুগে ভারত উপমহাদেশের মধ্যে যে সমস্ত যানবাহন ছিল, তার মধ্যে গুড়ার গাড়িও ছিল একটা উন্নত মানের যানবাহন। গুড়ার গাড়িও ছিল উন্নত মানের যানবাহন। দেওবন্দের স্টেশনে নেমে হযরত শেখুল হিন্দ রহমতুল্লাহি আলাইহির সাথে মঈনুদ্দিন রহমতুল্লাহি আলাইহি দেখা করবেন। গুড়ার গাড়ির উপরে উঠছেন, সোয়ার হয়েছেন। ড্রাইভার যে তাকে বলছেন যে আমি শেখুল হিন্দ মাহমুদুল হাসানের সাথে সাক্ষাৎ করতে যাব, ওনার বাড়িতে যাব।
কিন্তু দেওবন্দের মানুষ আবার উনাকে শেখুল হিন্দ বলিয়া বুঝে না, উনাকে বুঝে বড় মৌলানা সাহেব। বড় মৌলানা সাহেব তার উপাধি দেওবন্দ এলাকার মধ্যে, আর সারা দুনিয়ার মানুষ জানে শেখুল হিন্দ। এই শেখুল হিন্দ উনি বলল, আপনি বড় মৌলানা সাহেবকে বাড়ি জানা চাতে? না, হ্যাঁ ঠিক আছে, বড় মৌলানা সাহেবকে বাড়ি জানা চাহতা হো। এখন রওনা দিছে, দরজার পাশে নিয়ে বলল এই বড় মৌলানা সাহেবের বাড়ি। ঘরের মধ্যে উনি ঢুকছেন, ঢুকার পরে দেখেন যে একজন দরজায় আঘাত দিছেন, বের হয়ে আসছেন, গেঞ্জি পরা, স্বাভাবিক একটা গেঞ্জি, তেমন উন্নত মানের কোনো গেঞ্জিও না, লঙ্গিও একটা তেমন উন্নত মানের না। একজন মানুষ আসিয়া দরজাটা খুলে দিছেন। দরজা খুলে দেওয়ার পরেই এই মেহমান বলতেছেন যে আমি শেখুল হিন্দ মাহমুদুল হাসান সাহেবের সাথে সাক্ষাৎ করার জন্য আজমির থেকে আসছি। তুমি যাও, গিয়া বলিও যে মৌলানা মঈনুদ্দিন ওই আজমির থেকে আপনার সাথে সাক্ষাৎ করার জন্য আসছে। উনি বলতেছেন, ভাই আপনি অনেক দূর থেকে আসছেন, ভালো কথা, আপনি এই জায়গার মধ্যে বসেন, একটু ঠান্ডা হন, ফ্যানের বাতাস নাই, পাখা নিজে নিজে ঘুরাইতে আছেন, একটু ঠান্ডা হন, কিছুটা নাস্তার ব্যবস্থা করতেছেন। একটু সময় যাইতে না যাইতে যার মকসদ যেটা সে তো এইটার দিকেই তাকায়। উনি আসছেন শেখুল হিন্দ মাহমুদুল হাসান সাহেবের সাথে দেখা করার জন্য, সাক্ষাৎ করার জন্য। এখন তো আর উনার খেদমত গুলা উনার ভালো লাগতেছে না, যে তার সাথে কিভাবে দেখা করা যায় ওই চিন্তা। 2 মিনিট পরে বলেন, যাও তুমি বলো যে আমি আজমির থেকে আসছি উনার সাথে সাক্ষাৎ করার জন্য। উনি বলতেছেন, আচ্ছা আপনি বসেন, উনাকে পাইবেন, সাক্ষাৎ হবে, কোনো অসুবিধা নাই। ভিতরে গেছেন, ভিতরে গিয়ে নাস্তা নিয়ে চলে আসছেন। এখন নাস্তা থেকে ওনার চাপটা আরো বেরিয়েছে, যে আরে আমি বলতেছি তোমাকে উনাকে নিয়ে আসার জন্য, তোমার তো মানুষ বলে ক্ষুধার পেট বচনে ভরে না, ক্ষুধার পেট বচনে ভরে না। এক বাচ্চার পেটে যদি খিদা থাকে, মা হাজারো মায়াময়ী চুম্বন দেব, বাচ্চা কিন্তু তীর হবে না। তীর হবে? শিশু কোনো সময় কান্না তীর করবে না যত সময় পর্যন্ত বাচ্চার পেটে মায়ের দুধ না গেছে অথবা খাদ্য জাতীয় কোনো জিনিস। ঠিক আমাদের যদি পেটে খিদা লাগে, আর মাদ্রাসার মহতমিম সাহেব কি রসিকতা জানেন, যে মহফিলে যান উনি সেরা, যে মহফিলে যান উনি সেরা। কথাবার্তার জগতে আল্লাহ তাকে এত মধুর মিষ্টি কথার যোগ্যতা দান করেছেন যে মানুষ চেষ্টা করেও এই ধরনের কথা বলা আমার মতো মানুষের কিনা সম্ভব না। এখন আপনার আমার যদি পেটে খিদা থাকে, আর মহতমিম সাহেব উনার রসিকতার চরম পর্যায়ের কথাগুলা বর্ণনা আরম্ভ করেন, তাহলে আমার পেটের খিদার মধ্যে, আপনার পেটের খিদার মধ্যে রসিকতায় কোনো কাজ দিবে? আপনি বলবেন, হুজুর এখন এই রসিকতার সময় নাই, পেটে খিদা লাগছে, আগে যান বসান এই দিকে। ঠিক কি ঠিক না? ঠিক। এখন উনাকে দিছে খানা আনিয়া, সামান্য খানা খাইতেছেন, উনি আবার চেচ্ছে, মিয়া আমি আপনাকে বললাম যে তুমি তাকে বলো, শেখুল হিন্দকে বলো আমি তার সাথে সাক্ষাতের জন্য আসছি, আমি এই জায়গায় খাওয়া দাওয়ার জন্য আসি নাই, আমার খানার কোনো উদ্দেশ্য নাই, ওনার সাথে সাক্ষাৎ করা উদ্দেশ্য। উনি বলতেছেন, হযরত একটু থামেন, খানা খেয়ে নেন, এত দূর থেকে আসছেন, আপনি কি অবস্থা? খানা শেষ সব কিছু, এখন বলছেন খানা তো শেষ, উনাকে বলেন আসার জন্য। উনি বলতেছেন, ভাই আপনি বলতেছেন শেখুল হিন্দ মাহমুদুল হাসানের সাথে সাক্ষাৎ করার জন্য। দেওবন্দে শেখুল হিন্দ বলে কেউ নাই, দেওবন্দে শেখুল হিন্দ নামে কেউ নাই। ও মাহমুদ নামে এক বান্দা আছে, এই বান্দা আমি নিজেই। সুবহানাল্লাহ। মাহমুদ নামে এক বান্দা আছে, এই বান্দাই হলাম আমি মাহমুদুল হাসান, আর শেখুল হিন্দ নামে কোনো কিচ্ছু নাই। আমার নবী বলেন, মান তাওয়াযা লিল্লাহি রাফাহুল্লাহ। দুনিয়ার মানব জাতি জানিয়ে রাখো, আমি আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জনের জন্য যদি কোনো মানুষ তার নিজেকে ছোট মনে করে, আমি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য যদি দুনিয়ার তার নিজেকে প্রতিপন্ন করে, আমি আল্লাহকে রাজি সন্তুষ্ট করার জন্য সে যদি বিনয়ে ধারণ করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার মর্যাদা এত বাড়াইয়া দেয়, এত বাড়াইয়া দেয়, তার নিজের পরিবার পরিজন থেকে নিয়ে বিশ্বের সব জায়গা পর্যন্ত, এমনকি আরশে আজিম পর্যন্ত তার মর্যাদার আকাশচুম্বী বিল্ডিং আমি আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করে দেয়। শেখুল হিন্দ মাহমুদুল হাসান
উনি যদি বিনয়ে এমন না থাকতো তাহলে শেখুল হিন্দ নামে পরিচয় হওয়া সম্ভব হতো না। বিনয় থাকার কারণে আল্লাহ রাব্বুল আলামিন এত কিছু উঠাইয়া নিলেন। সাইয়্যিদুল মুরসালিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা আম্বিয়া ইকরামের সরদার, মখলুকের তো সরদার আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, যিনি তার পিতা, আদি পিতা, উনারও উপরে মর্যাদা হলো কার? সাইয়্যিদুল মুরসালিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতের মধ্যে একটা হাড় নিছেন, কিছু গোশত আছে, এই গোশতটা খাইতেছেন আল্লাহর রাসূল আর বলতেছেন আনা সাইয়্যিদু ওয়ালদি আদম ইয়াউমাল কিয়ামা ওয়ালা ফখরা, আমি হলাম কিয়ামতের দিন বনি আদমের সন্তানদের সরদার, কিন্তু আমার মধ্যে কোনো গৌরব নাই, আমার মধ্যে কোনো গৌরব, আমার মধ্যে কোনো অহংকার নাই। যার কারণে বিভিন্ন কিতাবের মধ্যে রিওয়ায়াত দেখা যায় যে আল্লাহর রাসূল সাহাবা একরাম পাশে আসলে এক জিন্দেগি এইভাবে গেছে যে সাহাবা একরাম যে ফ্লোরের মধ্যে বসা, সাইয়্যিদুল মুরসালিনও এই ফ্লোরের মধ্যে বসিয়ে কথা বলতেছেন। বাইরে থেকে কোনো মানুষ আসতে বুঝতে পারতো না যে সাইয়্যিদুল মুরসালিনকে, নবীকে আর সাহাবীকে বুঝতে পারতো না, অপরিচিত মানুষ। আজকে যদি বরদেশি হুজুর সারা দুনিয়াত মশহুর, সারা এলাকায় মশহুর, সিলেটের এমন কোন জায়গা নাই যে জায়গায় পরদেশি হুজুরকে চিনে না মানুষ। ওনাকে যদি যে মানুষ না দেখছে, না দেখা অবস্থায় যদি কয়েকজন মানুষের পাশে থাকেন, উনি আলিম উলামা আরো থাকেন, তাহলে উনি পরদেশি, এটাকে চিনা সম্ভব নয়। সাহাবা একরাম নবীর রঙে রঙ্গিত, অনেক সাহাবা একরামের চেহারাও আল্লাহর রাসূলের চেহারার সমান ছিল দেখতে। হযরত মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার সাথে সাদৃশ্য চেহারা ছিল। উহুদের যুদ্ধে যখন উনি শহীদ হয়ে গেছেন, তখন ইবলিস শয়তান এলান করে দিয়েছে মুহাম্মদের মৃত্যু হয়ে গেছে। নাউযু বিল্লাহি মিন যালিক। কেন? তার চেহারা। আর কিছু মানুষ দেখে মনে করছে আসলেই মুহাম্মদ, আসলে তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না, ছিলেন মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এখন রাসূল মাটির মধ্যে বসা সাহাবা একরামদের সাথে অনেক আগন্ত ব্যক্তি চিনত না। শেষ পর্যন্ত সাহাবা একরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, বাহির থেকে অনেক মানুষ আসে, আসার পরে আপনাকে পরিচয় পায় না, আপনি কথা বলেন, তারা বুঝিয়ে নিতে পারে না আপনি কি সাইয়্যিদুল মুরসালিন। আমরা যদি আপনার অনুমতি হয় তাহলে সামান্য একটা উঁচা জায়গা বসিয়া কথা বলার ব্যবস্থা করে দেই। আল্লাহর রাসূল বললেন, তোমাদের যদি এটা অনুমতি হয় তাহলে তোমরা এটা করতে পারো। সুবহানাল্লাহ। রাসূল সাইয়্যিদুল মুরসালিন সাহাবায়ে কেরামের কাছ থেকে অনুমতি নেওয়ার কোনো প্রয়োজন আছে? নাই। আমরা হয়তো তো বললাম বড় সুপাইটা নিয়ে দাও, নাহলে বসলে আমার শান চলে যাবে। আর আল্লাহর রাসূল বলতেছেন যে তোমরা যদি আমাকে বলো তাহলে ঠিক আছে, আমার কোনো অসুবিধা নাই। এই সাহাবায়ে কেরাম উষা চৌকির মতো একটা জিনিস বানাইয়া দিলেন। আল্লাহর রাসূল এই জায়গায় বসিয়া কথা বলতেন। বাহির থেকে কোনো মানুষ আসিয়া চিনতে পারতো যে উনি আল্লাহর নবী। অহংকারের জন্য না, উনি আল্লাহর নবী, অহংকারের জন্য না। আমার মনে হয় এখনো আসহাবে সুফফার যে এলাকা আছে, আপনারা যারা মসজিদে নববীতে গেছেন, এই জায়গার মধ্যে চৌকির মতো রাউন্ড একটা উষা জায়গা আছে কিনা? 15 থেকে 20 জন মানুষ এই জায়গায় বসতে পারে, এতটুকু জায়গা এরিয়া নিয়ে এখনো চোখের মতো। আমার মনে হয় সাহাবা একরাম যে সিস্টেমটা ওই সময় করেছিলেন, এই সিস্টেমের একটা নমুনা এখন পর্যন্ত রয়ে গেছে এই জায়গার মধ্যে। সাইয়্যিদুল মুরসালিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে হাদিসের মধ্যে পরিষ্কার, মা রুইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু মুত্তাকিয়ান কাদ্দু, যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কখনো দেখা যায় নাই হেলান লাগিয়ে আল্লাহর রাসূল কোনো কিছু খানা খাইছে। কোন ধরনের খানা আল্লাহর রাসূল হেলান দিয়ে খানা খাইতেন না। এরপরে সাহাবায়ে কেরাম বলতেছেন, ওয়ালা ইয়াতাউ আকিবাহু রাজুলানে, আর দুই ব্যক্তি কোন সময় আল্লাহর রাসূলের পিছনে পিছনে ঘুরছেন আর আল্লাহর রাসূল সামনে দিয়ে একা একা আসছেন, এই ধরনের কোন ভাব আল্লাহর রাসূলের মধ্যে ছিল না। কেন? আল্লাহর রাসূল যখন চলতেন, সাহাবায়ে কেরাম এবারে পাশাপাশি সমান তাকে চলতেন, পাশাপাশি সমান রেখে চলতেন। আল্লাহর রাসূল আগে, সাহাবায়ে কেরাম সব পিছনে, এমন না, কিছু সাহাবায়ে কেরাম সমান থাকতেন। কেন? আজকে বর্তমান যুগে আমি যদি আপনারা আমাকে ইজ্জত দিয়ে আরম্ভ করেন, তাহলে সামনের দিকে আমি হাঁটবো, পিছনে কয়েকজন মানুষ চলতেছে, এই সময় আমার অন্তরে অন্তরে আসতেছে আমি তো কম না, আমাকে কিছু মানুষ সামনে নিয়ে পিছনে পিছনে আসতেছে, তাদের চাইতে আমি তো কম না। এই যে বিষয় যেটা, এইটার নামে অহংকার। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে একেবারে পিছনে দিয়ে উনি সামনে চলতেন এমন না, পাশে পাশে সাহাবায়ে কেরাম চলতেন, ঘেসে ঘেসে
যদিও শরীরের মধ্যে লাগতেন না, কিন্তু সমান সমান ভাব রেখে আল্লাহর রাসূল চলতেন। হাদিসে পরিষ্কার, ওয়ালা ইয়াতাউ আকিবাহু রাজুলানে, দুইজন মানুষ পিছনে রেখে আল্লাহর রাসূল চলতেন না। হ্যাঁ, কোন সময় যদি কোনো মানুষ এমন হয় যে রাস্তা পরিচয় নাই, এখন একজন মানুষ সামনে গিয়ে রাস্তা দেখাইয়া নিতে হবে, এইটা আগে আগে আটা অহংকারের পরিচয় নাই, এইটা খেদমত। এইটা খেদমত যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুইজন মানুষকে পিছনে রাখে সামনের দিকে হাঁটতেন না। আমরা যারা সামান্য একটু নেতৃত্ব আমাদের আছে, পিছনে কর্মী নেতা কর্মীরা বাকি যারা আছে পিছনে পিছনে, আমি সামনের সামনে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাইয়্যিদুল মুরসালিন হয়ে এই চিন্তা করলেন যে আমার অন্তরের মধ্যে তকব্বুরি অহংকারী এসে যাবে, আমি তো ইখলাসের পাহাড় কোথায় থেকে জমালাম যে আমার মধ্যে ইখলাসের অসুবিধা হবে না। এই জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিনয় থেকে সরিয়া অহংকার হয়ে যাবে, যার কারণে কোনো মানুষকে পিছনে রাখিয়া উনি সামনের দিকে অগ্রসর হইতেন না, পাশাপাশি রাখিয়া অগ্রসর হইতেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এমন নেতা ছিল বুজুর্গানে দিন হযরত ইয়াকুব নানতবী রাহমাতুল্লাহি আলাইহি, হযরত কাসিম নানতবী রাহমাতুল্লাহি আলাইহি, দারুল উলুম দেওবন্দের বিশাল এক ব্যক্তিত্ব। একবার দেখা গেল হযরত কাসিম নানতবী রাহমাতুল্লাহি আলাইহি সারা দেওবন্দের বাণী এবং যত বড় বড় উলামায়ে কেরাম সারার প্রায় উস্তাদ পীর হিসাবে সবাই মানতেন। কাসিম নানতবী রাহমাতুল্লাহি আলাইহিকে ব্রিটিশ বিরোধী আন্দোলন চলতেছে, উনি নেতৃত্ব দিতেছেন। হঠাৎ করে ব্রিটিশ সরকারের পক্ষ থেকে উনার উপরে গ্রেফতারি পরোয়ানা জারি। এখন গ্রেফতারি পরোয়ানা জারি যদি হয়ে যায়, তাহলে সুন্নত হইল নিজেকে আড়াল রাখিয়া কমপক্ষে 3 দিন পর্যন্ত সুন্নত হলো নিজেকে কি করিয়া আড়াল রাখা। এটা কোথায় থেকে? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে হিজরত করে মদিনার দিকে যাইতেছিলেন, গারে সুরের মধ্যে আল্লাহর রাসূল 3 দিন আত্মগোপন করেছিলেন। ওই সুন্নত আদায়ের জন্য উলামায়ে কেরামের কাছেও যদি এমন কোন গ্রেফতারি পরোয়ানা হয়, তাহলে আত্মগোপন 3 দিন পর্যন্ত কি আছে, জায়েজ আছে, অসুবিধা নাই। এরপরে যদি আল্লাহর ওয়াস্তে যদি দুনিয়ার থেকে কেউ বিদায় হয়ে যায়, তাহলে তার কোনো অসার জিন্দেগি নাই, সফল জিন্দেগি। উনিও আত্মগোপনের এই ধরনের ভাব ধরছেন। হঠাৎ করে 7টা মসজিদ দারুল উলুম দেওবন্দের প্রথম মাদ্রাসা যে জায়গায় স্থাপন হয়, একটা আনার ডালিম গাছের নিচে, এই জায়গার মধ্যে মোল্লা মাহমুদ আর মাহমুদুল হাসান দেওবন্দি, মোল্লা মাহমুদ ছাত্র উস্তাদ আর ছাত্র হলেন মাহমুদুল হাসান, যিনি শেখুল হিন্দ পরবর্তীতে হয়েছিলেন। এই ছাত্র নিয়ে উনি একটা ডালিম গাছের নিচে দরস আরম্ভ করেছিলেন। আমি দারুল উলুম দেওবন্দে গিয়ে এই ডালিম গাছটা আমি নিজে আমার চোখে দেখেছি, এখনো আছে এই গাছটা, হয়তো এখনো যারা জীর্ণ শীর্ণ অবস্থায়। এই জায়গার মধ্যে একটা মসজিদ, যে মসজিদের নাম হলো 7টা মসজিদ। ওই 7টা মসজিদের মধ্যে হযরত কাসিম নানতবী রাহমাতুল্লাহি আলাইহি একটা গেঞ্জি পরা অবস্থায় আর একটা লঙ্গি আর একটা ঝাড়ু হাতে নিছেন, আর হাতে নিয়ে উনি মসজিদ ঝাড়ু দিতেছেন। সুবহানাল্লাহ! কই সারা আরব আজমের মধ্যে এত বড় শেখ, এত বড় বুজুর্গ তালাশ করিয়া পাওয়া মুশকিল। হাজার হাজার মুহাদ্দিসিন, শেখুল হাদিস, পীর মাশায়েখের উস্তাদ এখন একটা লঙ্গি শুধু পরা আর একটা গেঞ্জি উনার পরনে। ইংরেজের পুলিশ আসছে উনাকে ধরার জন্য। আসিয়া 7টা মসজিদে উনি তো কি করতেছেন, ঝাড়ু দিতেছেন। উনাকে আসিয়া জিজ্ঞাসা করতেছে যে শেখ কাসিম নানতবী কোথায়? জিজ্ঞাসা করছে কাকে? কাসিম নানতবীকে। দেখলে যদি বেশভূষা আমার মতো থাকতো, সে তো মনে করতো উনি তো বহুত বড় মনে হয় কোনো কিছু। আসলে একটা লঙ্গি আর একটা গেঞ্জি পরা কাসিম নানতবী তো চিনতেছে না, কারণ ধারণাই আসতে পারে না যে ভারত উপমহাদেশের মধ্যে এত বড় আন্দোলনের অগ্রদূত তিনি, উনি যে একটা লঙ্গি আর একটা গেঞ্জি পরে একটা মসজিদ ঝাড়ু দিবে, ব্রিটিশের পুলিশ এইটা কোনোদিন ধারণাও করতে পারে নাই। তিনি দেখলেন তো এসে গেছে, এখন তো না সরিয়ে নিয়ে চলে যাবে। উনি সামান্য ছিলেন 2 পা আগে, একটু পিছাইয়া চলে আসছেন। অত্যন্ত বিতর্ক জিনিসের মধ্যে এত পারদর্শী ছিলেন যে উনার সাথে হঠাৎ করে কোনো কথা বললে এক উত্তর এইভাবে দিতেন যে 2 নম্বর বার কোনো মানুষ তর্ক করার কোনো সুযোগ থাকতো না। এত বড় পাণ্ডিত্যের অধিকারী ছিলেন। 2 কদম ওই সাইডে ছিলেন, একটু পিছনে চলে আসছে। আসিয়াই বলতেছেন, দেখেন মিথ্যাও বলেন নাই, কিন্তু বাপটা কিভাবে বলতেছেন, সম্ভবত কিছুক্ষণ আগে এই জায়গায় ছিলেন। সামনের জায়গা যেটা থেকে সরিয়ে আসছেন, দেখাইতেছেন সম্ভবত কিছুক্ষণ আগে এই জায়গায় ছিলেন। এখন কোথায় আছেন? আপ কাহা খুদা জানে।
এখন কোথায় আমি তা জানি না, আল্লাহ জানেন। আমি তা জানি না এই কথা না বলে বলছেন কে? আল্লাহ জানেন। আল্লাহ কি জানেন না কাসিম নামা তবে কোন জায়গায়? দেখেন পাড়ায় পাড়ায় কিন্তু মিথ্যা বলতেছেন না। প্রথম 2 জায়গা 2 পা পিছনে আসছেন, আসিয়া বলতেছেন সম্ভবত কিছুক্ষণ কত আগে এই জায়গায় ছিলেন। আপকা খুদা জানে। এখন বলতেছেন যে ওইটা আল্লাহ জানে, আমি জানি না। এখন বলিয়া শেষ পর্যন্ত সে এখান থেকে চলে গেল। কাসিম নামা তবিকে ধরার তার কোনো সুযোগ হয় নাই। মনে করছে যে এত কাসিম নামা তবি হওয়ার কোনো কথা নাই। এত বড় সৈনিক, এত বড় অগ্রদূত, এত বড় সিপাহসালার, এত বড় সৈনিক, ওনাকে তো এইভাবে দেখার কথা নাই। চলে গেছে। যে বুজুর্গানের দিন সারা জিন্দেগির মধ্যে বিনয় আর বিনয় তাদের ছিল। আমার এই সব কথার আসল উদ্দেশ্য হলো আজকে দুনিয়ার মধ্যে আমরা তো একে অপরের প্রতি বিনয় দেখানি বহুত কঠিন হয়ে গেছে। একে অপরের প্রতি বিনয় দেখানি খুব কঠিন হয়ে গেছে। অথচ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে পরিষ্কার বলেছেন যে মুমিন মুমিনের জন্য কাল বুনিয়ান, যে এই যে বিল্ডিং এর যে ইট আছে ওই ইটের মতো, বিল্ডিং এর যে ইট আছে ওই ইটের মতো। ইয়াশুদ্দু বা'লুহু বা'দা, ইয়াশুদ্দু বা'দুহু বা'দা, যে এর মধ্যে একটা অপরটাকে শক্তি যোগায়। আপনি এক ইটের সাথে আরো ইট জয়েন দিলে আগের ইট দুর্বল হয় না সবল হয়? আগের ইট দুর্বল হয় না সবল হয়? আগের ইট আরো সবল হয়। 3 নম্বরটা যখন জয়েন দিলেন আরো সবল হয়। 4 নম্বরটা যখন জয়েন দিলেন আরো সবল হয়। এই অবস্থায় সবল হইতে হইতে পুরো বিল্ডিং 5 তলা থেকে নিয়ে আপনি এবং 160 তলা পর্যন্ত বর্তমানে বিল্ডিং চলতেছে কিসের মাধ্যমে? এই ইট পিট এইগুলোর মাধ্যমে। আল্লাহর রাসূল বলেন যে মুসলমানের জন্য কাল বুনিয়ান ওই বিল্ডিং এর ইটের মতো। ইয়াশুদ্দু বা'দুহু বা'দা, একটা অপরটাকে যেমন শক্তি যোগায়, ঠিক মুসলমান একে অপরের সাথে শক্তি যোগানোর জন্য বিনয়ের ব্যবহারের মাধ্যমে পুরো বিশ্বকে বিজয় করতে পারে। আজকে বর্তমান বিশ্বের মধ্যে যত জায়গায় মুসলমানরা নির্যাতিত হচ্ছে, প্রত্যেক জায়গার মধ্যে মুসলমানদের ঐক্যবদ্ধ শক্তির অসুবিধা, বিনয়ের অসুবিধা, একজন অপরজনের সাথে সহমর্মিতার অসুবিধা। ভারতের যদি মুসলমান নির্যাতিত হয়, সৌদির মধ্যে মুসলমান বললে তাকে জেলখানায় গিয়ে গুম হতে হয়। ভারতের মধ্যে যদি মুসলমান, ফিলিস্তিনের মধ্যে যদি মুসলমান অসুবিধা হয়, মুসলিম অন্য কোন রাষ্ট্রের কথা বললে রাষ্ট্রের পক্ষ থেকে তার উপরে চাপ সৃষ্টি হয়ে যায়। চীনের মধ্যে যদি মুসলমান অসুবিধা হয়, মুসলিম অন্য কোন রাষ্ট্রের মধ্যে আন্দোলন করলে অসুবিধা হয়ে যায়। মুসলমানরা এই অবস্থায় পৌঁছার কারণে আজকে বিশ্বের প্রত্যেকটা জায়গায় মুসলমানরা নির্যাতিত। মা বোনদের কান্নার কারণে আসমান জমিন ভারী হয়ে উঠেছে, কিন্তু কেউ কোনো প্রতিকার করার সুযোগ নাই। দুনিয়াতে এখন বর্তমানে ক্ষমতা অন্য সিস্টেমে চলতেছে। আপনি আপনার ক্ষমতা নিয়ে একা দাঁড়াইলে আরো মহান ক্ষমতা আপনার বয়ে চড়া হয়ে দুনিয়া থেকে আপনি বিদায় হয়ে যাবেন। এই বয়ে অনেকে কথা বলাই বাদ দিয়ে দিচ্ছেন। আবার যারা ঝুঁকি নিয়ে কথা বলছেন তাদের জীবনে হয়তো শেষ শ্বাস এইটাই হয়ে যাবে। একটু কাটাকাটি হয়ে যায় তাহলে তার সাথে আর জীবনে আমার কথাবার্তা আর নাই, শেষ। মুসলমান এখন এই পর্যায়ে, ঠিক কি ঠিক না? তার সাথে মহিলা হোক আর পুরুষ হোক, আমার দুনিয়ার সার্থকতায় যদি কোনো কাটাকাটি হয়ে যায় তার সাথে আর আমার কোনো কথাবার্তা নাই। অথচ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার বলেছেন, লা ইয়াহিল্লু লিইমরিইম মুসলিমিন আন ইয়াহজুরা আখাহু ফাওকা সালাস। ও আমার মুসলমানরা, আমার উম্মতের নারী পুরুষরা জানিয়ে রাখো, দুনিয়ার মধ্যে কোন মুসলমানের জন্য অপর মুসলমানের সাথে কথাবার্তা 3 দিনের উপরে বেশি বন্ধ রাখা হালাল নয়, হালাল নয়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 3 দিনের বেশি একজন মুসলমান অপর মুসলমান থেকে বেশি কি করতে পারে না, বিরত থাকতে পারে না। কিন্তু আজকে অবস্থা কিটা? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পরবর্তী টুকরা দিয়ে আজকের অবস্থা তুলে ধরছেন। ইয়ালতাকিয়ান ফায়াসুদ্দু হাযা ওয়া ইয়াসুদ্দু হাযা, তখন দুইজনের যখন দেখা হয়, একজন ওইদিকে মুখ ফিরায় আর একজন অপর দিকে মুখ ফিরায়, হয় না? কথাবার্তা কাটাকাটি হয়েছে আগের মুহূর্তে, নিয়ম হইল মুসলমান, পরের মুহূর্তে সব শেষ। এক দুনিয়ার কারবারে হয়েছে। এখন কথাবার্তা বললে এইদিকে একজনে মুখ ফিরায়, অপর দিকে একজন মুখ ফিরায়। আল্লাহর রাসূল বলেন, ইয়াসুদ্দু হাযা ওয়া ইয়াসুদ্দু হাযা, এখন একজন পূব দিকে মুখ ফিরায় আর একজন পশ্চিম দিকে মুখ ফিরায় চলে যায়। আমার রাসূল আদেশ দেন, ওয়া খায়রুহুমা ইয়াবদাউ বিস সালাম,
এই দুই মুসলমান যারা কোটাকাটি হওয়ার মাধ্যমে কথাবার্তা বন্ধ হয়ে গেছে, তাদের মধ্যে যে সর্বপ্রথম সালাম দিবে ওই মানুষটাই বেশি উত্তম। সর্বপ্রথম সালাম দিবে এই মানুষটাই বেশি উত্তম। এখন দেখা যায় যদি কথাবার্তা বন্ধ হয়ে যায় তাহলে সালাম দিলে সালামেরও উত্তর মিলে না। ঠিক কি ঠিক না? মুসলমান এই অবস্থায় গিয়ে পৌঁছে গেছে, বিনয়ের কোনো লেশ মাত্র মুসলমানের মধ্যে এখন নাই, যার কারণে বিশ্বের সব জায়গায় মানুষের মধ্যে শুধু নির্যাতন আর নির্যাতন। অন্যদিকে নিজের পরিবার পরিজনের মধ্যেও এই সমস্ত অসুবিধা এখন বর্তমানে দেখা দিচ্ছে, একে অপরকে মানিয়ে নিতে রাজি নাই। আমার সারা কথার ওসার হলো যে বিনয় তো হবে, মানুষের প্রতি যার বিনয় আছে আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি তার বিনয় আছে। মানুষের প্রতি যার বিনয় আছে আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি তার বিনয় আছে। আর যার বিনয় মানুষের প্রতি নাই তার বিনয় আল্লাহ রাব্বুল আলামিনের প্রতিও থাকতে পারে না। মুসলমান যদি বিনয়ী হতে হয় তাহলে মানুষের প্রতিও তার বিনয় থাকার দরকার। আর আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি তো বিনয় হলো আসল। ওই আল্লাহর সাথে বিনয় কোন জিনিস? এত সময় মানুষ তো মানুষের প্রতি বিনয় দেখাবে, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে বিনয়ের কোন প্রথা আমাদের কাছে আছে? আল্লাহর কাছে বিনয়ের সব আলামতের মধ্যে সবকিছু দেখাতে যায় না, অন্তরের অবস্থা দেখা যায় না, বাইরে যা হয় তা দিয়ে মানুষ কি করে বিচার করে। যেমন আমরা অনেক সময় কোন দোকানের মধ্যে যদি যাই আর এই দোকানে বিভিন্ন আইটেমের চাউল থাকে, বিভিন্ন আইটেমের চাউল থাকে, আর রমজান শরীফ যদি আসে তাহলে বিভিন্ন আইটেমের খেজুর থাকে। এখন পাশে যেটা স্যাম্পল আছে ওই স্যাম্পলটা দেখার পরে আমরা বুঝতে পারি যে কোন চাউলটা ভালো, কোন চাউলটা একটু নিরস, কোন খেজুরটা উন্নত, কোন খেজুরটা একটু নিরস, এইগুলো আমরা কি করি? অনুধাবন করি। ঠিক তেমনি ভাবে এক মুসলমানের ভিতরে, এক নারীর ভিতরে বিনয় আছে না, তার মূল পরিচয় হলো এ আল্লাহর ইবাদতে লিপ্ত আছে কিনা, এই আল্লাহর ইবাদতে লিপ্ত আছে কিনা। যদি কোনো মানুষ, কোনো আল্লাহর বান্দা অথবা বান্দি আল্লাহর ইবাদতের মধ্যে লিপ্ত থাকে তাহলে বোঝা যাবে এই মানুষের মধ্যে বিনয়। আজকে এই সমস্ত কাজ যেগুলো আপনারা এই জায়গায় বসিয়া দিনের কথাবার্তা শুনতেছেন তা বিনয়ের এক অংশ, তা বিনয়ের এক অংশ। আর বিনয়ে যে জায়গায় আছে এই জায়গায় মানুষের মর্যাদা উঁচু হয় না কমে, মর্যাদা উঁচু হয় না কমে। আমি দেখাইলাম যে শেখুল হিন্দ মাহমুদুল হাসান এত বড় মানুষ, দুনিয়াতে মানুষের কাছে বিনয়ের তার এই অবস্থা ছিল। কাসিম নানতবী রহমতুল্লাহ আলাইহি এত বড় মানুষ, দুনিয়াতে মানুষের সাথে তার বিনয়ের এই অবস্থা ছিল। এখন রাতের বেলায় তাদের বিনয় কি ছিল? এখন একজন মানুষ আমার মতো হাজার মানুষের ইবাদত যদি একদিকে তোলা যায় আর তারা একজন মানুষের ইবাদত যদি একদিকে তোলা যায় তাহলে এইগুলাই হলো সব তাদের চাইতে আমাদের এইটা থেকে তাদের ইবাদত আরো বেশি হয়ে যাবে। এই মানুষগুলা দুনিয়ার থাকতে তাদের যদি এই বিনয় হয়, আউলিয়াউল্লাহ দুনিয়ার সাধারণ একটা মখলুকের প্রতিও বিনয় করতে কোনো অসুবিধা করতেন না। হযরত সৈয়দ আহমদ কবির রিফাই রহমতুল্লাহ আলাইহি হঠাৎ করে রাস্তার দিকে যাইতেছেন, রাস্তার দেখলেন যে একটা কুত্তা তার শরীরের চামড়াগুলো উঠিয়া গেছে, এমন অবস্থায় কষ্ট করতেছে। উনি উঠাইয়া নিছেন, উঠাইয়া নিয়ে এই কুত্তাটাকে ডাক্তারের কাছে নিছেন, ডাক্তারের কাছে উঠাইয়া নিয়ে এখন তাকে বিভিন্ন চিকিৎসা করাইয়া কুত্তাটা এখন সুন্দর হয়ে গেছে। উনি তাকে খানা দিতেছেন, পালতেছেন, তার ব্যবস্থা করতেছেন, আর কোনো কিছু নাই। কাজ হইল তার একটা, যে এইটা আল্লাহর একটা মখলুক এত কষ্ট পাইতেছে, তার যদি চিকিৎসা করানো হয় তাহলে হয়তো আমার আল্লাহ সন্তুষ্ট হয়ে যাবেন। এই উদ্দেশ্য নিয়ে কুত্তার চিকিৎসা করছেন। এই কুত্তার চিকিৎসা শেষ, আল্লাহ রাব্বুল আলামিন তার মর্যাদা উঁচু করার জন্য আরো একটা পরীক্ষা সামনের দিকে আনছেন। পরীক্ষা কি? এই পরীক্ষা হলো যে আহমদ কবির রিফাই রহমতুল্লাহ আলাইহি একবার এক ক্ষেতের আইল দিয়া যাইতেছেন। রাস্তা আজকে নয়, বড় বড় রাস্তা হয়ে গেছে দুনিয়াতে, পিচ রাস্তা, এই রাস্তা সেই রাস্তা, কিন্তু আগের যুগের মানুষ ছোট্ট ছোট্ট ক্ষেতের আইল দিয়া চলতেন। উনি ক্ষেতের আইল দিয়া চলতেছেন, হঠাৎ করে এমন একটা রাস্তা যে রাস্তা দুইজন মানুষ ক্রসিং করার মতো কোনো সুযোগ নাই, ছোট্ট রাস্তা। উনি রাস্তার মধ্যবর্তী জায়গায় গেছেন, আর ওই দিক থেকে আরো একটা কুত্তা আসছে, আসিয়া এখন মুখামুখি হয়ে কুত্তাও দাঁড়ায় গেছে জায়গায়, উনিও জায়গার দাঁড়ানো। উনি ভাবতেছেন যে কুত্তা তো সে নিচে নামিয়ে যাবে, আমি তো উপরে থাকবো না, কুত্তাও ডুলে না, উনিও জায়গা থেকে ডুলেন না। অনেক সময় অপেক্ষা করার পরে
সৈয়দ আহমদ কবির রিফাই রহমতুল্লাহি আলাইহি বলতেছেন, তুমি একটু নিচে নেমে যাও, আমি চলে যাই। কাকে বলতেছেন? কুত্তাকে। বুজুর্গানে দিন তাদের কথা খালি কুত্তা না, হিংস্র প্রাণী, বাঘের মতো প্রাণীও তাদের কথা মানত। এমন বহুত বুজুর্গ পাওয়া গেছে, বাঘের উপরে উঠিয়া ঘোড়া যেমন লাগাম লাগায় ঠিক লাগাম লাগায় চড়ি চড়ি বাড়ি পর্যন্ত আসিয়ে পৌঁছে গেছেন। এই বুঝলে যাদেরকে আল্লাহ কি করেন মর্যাদা দেন, সবের উপরেই মর্যাদা দেন। এখন আহমদ কবির রিফাই রহমতুল্লাহ আলাইহি বলছেন, তুমি একটু নিচে নামিয়ে দাও। কোন কিতাবের মধ্যে দেখা যায় যে আহমদ কবির রিফাই রহমতুল্লাহ আলাইহি এই কুত্তার যে ভাষা আছে এই ভাষাটা আল্লাহ ওনাকে বুঝ দিয়ে দিছেন। আর কোন কিতাবে দেখা যায় না, সরাসরি কুত্তা তার সাথে তর্ক করতে আরম্ভ করছে। কুত্তার জবান আল্লাহ খুলে দিয়ে অসম্ভব। আল্লাহর রসুলের যুগে বাঘ বকরি ধরছে, এমতো অবস্থায় রাখাল টান দিছে, টান দেওয়ার পরে এখন তো বাঘ একদিকে টানতেছে, বকরি অপর দিকে টানতেছে, টানিয়া তো শেষ পর্যন্ত এখন ওইটা আশ্চর্য মনে করতেছে। এখন তার খাদ্য যেটা এইটা বাঘ হঠাৎ করে তার জবান খুলছে, জবান খুলিয়া বলতেছে, কেউ মিয়া তুমি আশ্চর্য হইতেছে এই ব্যাপারে। এর চেয়ে আশ্চর্য ব্যাপার হলো যে আল্লাহর একজন নবী মক্কার মধ্যে আগমন ঘটেছে আর দুনিয়ার মানুষ তাকে মানে না। সুবহানাল্লাহ, আল্লাহর নবী দুনিয়ার মধ্যে আসছেন আর দুনিয়ার মানুষ তাকে মানে না। এর চেয়ে আশ্চর্য ব্যাপার হলো বাঘের মুখ দিয়ে কথা বাইর করছেন, এখন কুত্তার মুখ দিয়েও আল্লাহর কথা বাইর করা সম্ভব। এক ময়না পাখিকে আপনি কথা বললে সেও তো কথা বলতে পারে না, কি সুন্দর কথা বলে, সূরাও তিলাওয়াত করতে পারে, তাকে শিক্ষা দিলে এই আওয়াজটা কে দেয়? আল্লাহ। এখন কুত্তা কথা বলা আরম্ভ করছে উনার সাথে। কি কথা? উনি যেমনি বলছেন যে আপনি তুমি নিচে নামে দাও, আমি চলে যাই। কুত্তা বলতেছে আপনি নিচে নামেন, আমি এইদিকে চলে যাই। হয় তার বাহ্যিক ভাষায় বলুক অথবা আন্তরিক ভাষায় বলুক, যেটা এই আল্লাহর ওলি বুঝতে পারছেন। কুত্তা বলতেছে তুমি নিচে নামো, আমি চলে যাই। এখন হযরত আহমদ কবির রিফাই রহমতুল্লাহ আলাইহি বলতেছেন যে আরে তুমি নিচে নামলে তো তোমার কোনো সমস্যা নাই, তোমার শরীরে যদি একটু কাদা লাগিয়ে যায়, নিচে তো পেক আছে, কাদাটা যদি লাগিয়ে যায় তাহলে তোমার কোনো অসুবিধা হবে না। কিন্তু আমি নিচে নামলে যদি পেক লাগে, কাদা লাগে, তাহলে তো আমি নামাজ পড়তে হবে, আমার তো কাপড়টা নাপাক হয়ে যাবে। এই কাপড় নাপাক হয়ে গেলে আমি আবার ধোয়ার সুযোগ কোথায় করব না করব, নামাজের আগ মুহূর্ত পর্যন্ত হয়তো এই সুযোগ আমি পাবো না। আমার পায়ের মধ্যে কাদা লাগলে আমি ওই কাদা নিয়ে তো নামাজও পড়তে পারবো না, আমার তো এই অসুবিধা। আর তুমি যদি নিচে নামিয়ে দাও তাহলে তোমার তো এমন কোনো অসুবিধা নেই। কুত্তা জবাব দিতেছে, বুজুর্গ আপনি স্মরণ রাখেন, আমি নিচে নামলে আপনার কাপড়ের মধ্যে কাদা লাগবে, কোনো অসুবিধা নাই। আমি নিচে না নামলে আপনার অসুবিধা এর চেয়ে বড়। কি? যে আমি যদি নিচে না নামি আমার কাদা লাগবে, কোনো অসুবিধা নেই, আপনার তো কাদা লাগবে না। আর আপনি নিচে নামতে ভয় করতেছেন যে আপনার কাপড়ের মধ্যে কাদা লাগবে। আপনার এই কথাটা অত্যন্ত কঠিন বিষয়। কি বিষয়? যে জানিয়ে রাখেন যে যদি আমি এই জায়গায় তাকিয়ে আপনি নিচে নামেন, আপনার কাপড়ের মধ্যে অথবা শরীরের মধ্যে কাদা লাগবে, যেটা পুষ্করণের পানি বা যে কোনো পানি দিয়া পরিষ্কার করা সম্ভব। কিন্তু আমি যদি নিচে নামিয়ে যাই আর আপনার অন্তরে এই কথা আসে যে আপনি একটু বড় আল্লাহর মখলুক, ইনসান হিসাবে আপনি এইদিকে যাইতেন আর আমি নিচে নামতাম, আমি নিচু, তাহলে আপনার অন্তরের মধ্যে যে নাপাকি লাগবে ওই নাপাকি দুনিয়ার কোনো পানি দ্বারা পাক করা সম্ভব হবে না। সুবহানাল্লাহ। সবক কি দিছে কুত্তা? সবক বিনয়ের সবক দিচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন ইলহামের মাধ্যমে বুঝাইয়া দিলেন, আহমদ কবির রিফাই তুমি আমার এক মখলুক কুত্তাকে অসহায় অবস্থায় রেখে চিকিৎসা করায় তাকে যে লালন পালন করেছিলে, আরো একটা কুত্তার মাধ্যমে আমি তোমাকে এমন একটা সবক দিলাম, এমন একটা সবক দিলাম যে সবকের মাধ্যমে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার সাধারণ মর্যাদা থেকে অনেক উঁচু মর্যাদা পর্যন্ত পৌঁছা আমার আল্লাহ রাব্বুল আলামিনের উদ্দেশ্য। যে তোমার যদি অন্তর পাক হয়ে যায়
তাহলে তো তুমি অনেক বেশি। এক কুত্তা দিয়ে তুমি এক রহম করছিলে এক কুত্তার উপরে, আর আরো কুত্তা দিয়ে আমি তোমাকে এমন সবক দিলাম যে সবকের মাধ্যমে তুমি আমার বিনয়ের চূড়ান্ত পর্যায় পর্যন্ত পৌঁছতে পারো। অতএব দুনিয়াতে আমার বন্দার বান্দি থাকলে আমি আল্লাহর বিনয় যত সময় পর্যন্ত তাদের মধ্যে না আসবে, অহংকারী যত সময় পর্যন্ত তার অন্তরে থাকবে, অত সময় পর্যন্ত তার দুনিয়া আখিরাতে উচ্চ মর্যাদা লাভের কোনো সুযোগ নাই। আর যার অন্তরে এই বিনয় আছে, আমার প্রতি হোক আর আমার মখলুকের প্রতি হোক, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে চরম পর্যায়ে মর্যাদার পৌঁছাইয়া দুনিয়াতেও দেই আখিরাতেও দেই। আমাদের আয়াতের মতলব হলো আল্লাহ পরিষ্কার বলতেছেন যে তোমরা বিনয় না করিয়া যাবে কোথায়? তোমরা বিনয় না করিয়া যাবে কোথায়? কারণ তোমাদেরকে তো আল্লাহ রাব্বুল আলামিন জমিন থেকে সৃষ্টি করেছেন। আল্লাহর হুয়া আ'লামু বিকুম ইয আনশাকুম মিনাল আরদ, জমিন থেকে তোমাদেরকে যখন সৃষ্টি করেন তখনও তিনি জানেন। ওয়া ইয আনতুম আজিন্নাতুন ফি বুতুনি উম্মাহাতিকুম ফালা তুযাক্কু আনফুসাকুম, যে তোমরা মায়ের পেটে থাকতেও কি অবস্থা, একবার রক্ত একবার গোশতের টুকরা, আবার মানুষ, এরপরে আবার দুনিয়াতে আসলে তোমার কি অবস্থা আছে। ফালা তুযাক্কু আনফুসাকুম, অতএব তোমরা তোমাদের নিজের নফসকে কি করিও না, আত্মপ্রশংসার মধ্যে লিপ্ত হয় না, নিজে অনেক কিছু মনে না করে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে বিনয় প্রকাশ করো। ও আ'লামু বিমানি তাকা, তোমরার মধ্যে বিনয়ী কে, কে আল্লাহকে ভয় করে এটা তিনিই বেশি জানেন। অতএব আমরা দুনিয়ার থাকা অবস্থায়, আমি যে অবস্থায় থাকি, ধনী থাকি গরিব থাকি, সর্বাবস্থায় বিনয় কার কাছে? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। আর আল্লাহর বিনয় যার কাছে আছে, বন্দার সামনেও তার কি আছে? বিনয় আছে। ওইদিকে বিনয়ের লক্ষণ, দুনিয়ার বিনয়ের লক্ষণ। আল্লাহ আমাদেরকে সব সময় আল্লাহর কাছে প্রথমে বিনয়ের কি করুক, তৌফিক দান করুক, এবং দুনিয়ার মানুষের সাথেও বিনয়ী সুলুক করে চলাফেরার তৌফিক দান করুক। আমিন ওয়া আখিরু দাওয়ানা।